নিম্নচাপের কারণে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, কবে দেখা মিলবে রোদের? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর পূর্ব অসম এবং মধ্য বাংলাদেশের উপর রয়েছে দুটি সক্রিয় ঘূর্ণাবর্ত। তারই প্রভাবে ক্রমাগত বাংলার ওপর দিয়ে জলীয় বাষ্প ঢুকছে, যার জেরে আগামী কয়েকদিন বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি, আবার কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবার ভারী বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। বৃষ্টি হলেও গরমের অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। বৃহস্পতিবারও কলকাতার আকাশ বাকি দিনের মতোই মেঘাচ্ছন্ন ছিল। বেলা বাড়লেও বিশেষ রোদ ওঠেনি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা 5 ডিগ্রি কম। লাগাতার বৃষ্টিতে জলমগ্ন পশ্চিমবঙ্গের একাধিক জেলা। দেখুন, আসলে এই বছরের যে বৃষ্টি চলছে এটা পুরোটাই নিম্নচাপের দ্বারা নিয়ন্ত্রিত, এবং বঙ্গোপসাগরের জলের যে তাপমাত্রা সেটা কিন্তু এখনো ইন্ডিকেট করছে যে এরকম রিপিটেড নিম্নচাপ চলতে থাকবে। ফলে দুর্গাপুজোর সময় বৃষ্টি থাকার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। তার কারণ এই সময় দুর্গাপুজোটা এই বছর এগিয়ে এসেছে, এবং টেন্টেটিভলি যে কন্ডিশন এখন দেখা যাচ্ছে তাতে কিন্তু অক্টোবর মাসেও প্রায় পুরোটাই আমরা বৃষ্টি পাবো। ফলে এই সিচুয়েশনে ন্যাচারালি এই কন্ডিশনটা কন্টিনিউ করবে। আর আজকেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সংঘটিত হবে, এবং নিম্নচাপ হিসেবে যেহেতু প্রবেশ করছে তাই উত্তর ভারত জুড়ে আজকে কিন্তু অত্যন্ত ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে, এবং এই অবস্থাটা মোটামুটি ভাবে 48 থেকে 72 ঘন্টা কন্টিনিউ করবে। অন্যদিকে উত্তরবঙ্গে এখনও কমছে না দুর্যোগের আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোরসা, জলঢাকায় জলস্তর বাড়বে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।